আপনার আমার দরদি নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরাম আজমাইনদের নিয়ে এইভাবে একদিন বসা ছিলেন। হঠাৎ করে দূর থেকে একজন বৃদ্ধা মহিলা হেঁটে হেঁটে আসতেছেন। পয়গম্বরের কুদরতি চোখের নজরটা বৃদ্ধা মহিলার দিকে পড়ল। সাথে সাথে পয়গম্বর বিশ্বনবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধা মহিলা কাছে আসলেন, সালাম দিলেন। আপনার আমার নবী, বিশ্বনবী, উম্মতের দরদি, রাহমাতুল লিল আলামিন নবী কাছে আসার আগে আগে নিজের গায়ের চাদর মোবারক খুলে জমিনে বিছায়া দিলেন। মহিলা বসালেন আদবের সহিত। বিনবিন বিনবিন করে কি যেন দুইজন আলাপ আলোচনা করলো। যখন ওই বৃদ্ধা মহিলা উঠে চলে যাবে, সাথে সাথে নবী বৃদ্ধা মহিলার আগেই দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধা মহিলা চলে গেলেন। যত দূর পর্যন্ত রাসূলের চোখের নজর পড়েছে আর মহিলা হেঁটে যাচ্ছে, অতক্ষণ পর্যন্ত নবী দাঁড়িয়ে রইলেন। আর রাহমাতুল লিল আলামিনের দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম আজমাইনরা বলতেছি, রাসূলুল্লাহ, বুঝলাম না, আসমানের উপরে জমিনের নিচে গোটা সৃষ্টি কুলের মাঝে যার মাকাম, যার ইজ্জত, যার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বরত্ব দিলেন, সেই নবী সাধারণতম একজন বৃদ্ধা মহিলার জন্য দাঁড়িয়ে যায়, আবার বসে যায়, আবার নিজের গায়ের চাদর মোবারক খুলে বিছিয়ে দেয়। কিছুই বুঝলাম না। আবার নবী বাচ্চাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। নবী গো, আমরা কিছুই বুঝতে পারলাম না। সাহাবায়ে কেরাম আজমাইনদের এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ আরো কান্না শুরু করে দিলেন। ও আমার সহচর সাহাবীরা, এই দুনিয়ায় আমি এসেছি, আমি এতিম হয়ে এসেছি। আমার বাবা ছিল না। আমার মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় আমি বাবা ছাড়া এতিম হয়ে গিয়েছি। আমার মামাকে আমি এই দুনিয়ার মাঝে দেখি নাই। দুনিয়া আসার পরে মায়ের কোলে কাকে করে বড় হব, এই কিসমত আমার জুটে নাই। দুনিয়ায় মা কেউ আমার রব আল্লাহ মা ছাড়া এতিম বানিয়ে ফেলেছেন, বাবা ছাড়া এতিম বানিয়ে ফেলেছেন। মায়ের দুধ আমার নসিবে তেমন একটা জোটে নাই। ও আমার সহচর ভাইয়েরা, সাহাবীরা, আমি যেই মায়ের কোলে কাকে চড়ে, যেই মায়ের দুধ পান করে আমি পয়গম্বর বড় হয়েছি, ওই বৃদ্ধা মহিলা আর কেউ নয়, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওগো সাহাবীরা, আমার জুব্বা, আমার চাদর মোবারক তো দূরের কথা, আমি নবী হালিমাতুস সাদিয়ার দুধের ঋণ কি করে আমি পরিশোধ করব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত এত বাড়িয়ে দিলেন, পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আপনার আমার মা বাবার চাইতে পৃথিবীর মাঝে আর কেহ আপন নাই।